ঘরে বসেই যদি বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার নুডলস আর খুব কম উপকরণ দিয়ে, তাহলে আর দেরি কিসে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি ঘরোয়াভাবে নুডলস তৈরি করতে। প্রথমেই আমি আটা গুলে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন সেটা দিয়ে রুটি বেলে নিলাম। কত কিউট একটা রুটি বানিয়েছি দেখেন। এখন সেটাকে আমি স্কেলের মাধ্যমে কেটে নিচ্ছি খুব চিকন চিকন করে। আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন, আমি খুব একটা চিকন করিনি, তবে সামান্য রুটিটাকে একটু পাতলা করে নিয়েছিলাম। আর নুডলসের যে চিকন করে কাটা, সেটা একটু মোটা করে কেটেছিলাম। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা কেটে নিতে পারেন। দেখেন আমারটা কাটা হয়ে গেছে। তো আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেই পানিটা ফুটন্ত অবস্থায় ফুটে যাওয়ার পরে তখন আমি এই নুডলসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখেন আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো যখন ভালোভাবে হয়ে যাচ্ছে তখন দেখেন আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে। ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, আধা সেদ্ধ হলে কিন্তু এটা লেগে যাবে। দেখেন আমি সেদ্ধ করে নেওয়ার পরে এটা কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। তারপরে আমি যে কাজটা করেছি, আমি একটুখানি চিকেন ব্যবহার করেছি এটাতে। তো প্রথমেই আমি চিকেনে একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। তো চিকেনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে অনেকগুলো কাজ রয়েছে। প্রথমে চিকেনটাকে আগে ভালো করে ভাজতে হবে। দেখেন আমার চিকেনটা কিন্তু একদম লাল হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমার পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি একটু। পেঁয়াজ মরিচটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, আমি বেশি করে ভাজবো না। তো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে আমার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ডিম দিয়ে দিতে হবে। আসলে ডিম ছাড়া তো নুডলস একেবারেই হয় না। তো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তো আমি চিকেন দিয়েছি দেখে একটা ডিমই ইউজ করছি এখানে। তো ডিমটা দেওয়ার পরে আমি যেটা করব, ডিমটাকে ভালোভাবে এটার সাথে মিক্স করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। তো রান্নাটা পুরো না দেখলে হয়তো বুঝবেন না যে কিভাবে রান্না করছি, আর হচ্ছে যে রান্নাটা টেস্ট না করলে বুঝবেন না যে এটা কতটা মজাদার হয়েছিল, কতটা টেস্টি হয়েছিল। পরবর্তীতে আমি যেটা করলাম, ওটাকে মিক্স করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, নিজেদের স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটা দিয়ে দিলে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আসলে ঘরেই যদি তৈরি করা যায় এরকম মজাদার খাবার, তাহলে আর বাইরে যাওয়ার কোনো দরকার হয় না। আর বাইরের খাবারের পাশাপাশি যদি আপনি ঘরে এভাবে ভালোভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তারপর আমি সিদ্ধ করা নুডলসটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এটার সাথে ভালোভাবে মিক্স করে নেব, এতটা ভালোভাবে যাতে এটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো মিশে যাওয়ার পরে পরবর্তীতে আমার যে কাজটা আছে, আমি একটা আলাদাভাবে ম্যাগি মশলা কিনে রেখেছিলাম। তো ম্যাগি মশলাটাকে এখন এই নুডলসের ভেতর দিয়ে দিচ্ছি। নুডলসের ভেতর দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে তারপরে আমার নুডলসটা প্রায় হওয়ার পর্যায়ে হয়ে এসেছে। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর এরকমভাবে টেস্ট করে দেখবেন। আসলে এটা খুব মজাদার আর খুব টেস্টি খেতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।